এই মুহূর্তে আমি আছি বাতকুলার পার্শ্ববর্তী এলাকা খামারশিমুলিয়াতে। প্রতি বছরই আসা হয় চড়ক পুজো দেখতে। বছরে একটা দিন আসবো না সেটা হয়, কিন্তু এবার এসে না তাজ্জুব হয়ে গেলাম। যেমন করেছে মেঘ, তারপর গাছটা যেই উপরে পোতার জন্য উঁচু করছে, একবার তো পড়ে গেল। তো অনেক কষ্ট সাপেক্ষ গো এই চড়ক গাছ পোতা। অনেক পুজো অর্চনা নিয়ম কানুনের মধ্যে তো এই সন্ন্যাসীদের এমনিতেই একটা মাস পালন করতে হয়। তারপর দেখতে পাচ্ছ প্রচুর লোকজন দূর দূরান্ত থেকে কিন্তু ছুটে আসে এই চড়ক পুজো দেখার জন্য। আর এখানে যারা মনস্কামনা করে তা কিন্তু পূরণও হয়। আর তারপরে তারা ছিটায় বাতাসা। বাতাসার বলতে পারো রীতিমতো বৃষ্টি হয় এখানে। প্রতি বছরই আসি, চোখে মুখে নাকে বাতাসা ছিটিয়ে ছিটিয়ে দেয় আর কি। তবে আমার বাতাসার দিকে নজর থাকে না, আমার থাকে এই যে যারা বাতাসা ছিটায় তাদের যে মানে পরিস্থিতি হয় সেটা ভিডিও করার। আর চড়ক কিন্তু ঘোরা শুরু হয়ে গেছে, আর দুবার কিন্তু কারেন্টও চলে গেছে, ঝোড়ো হাওয়া বইছে। যাই হোক, কিন্তু কেউ কিন্তু যাচ্ছে না, সবার একটা মনের আগ্রহ চড়কটা আগে দেখি। তবে প্রতি বছর যেমন অনেকবার ঘোরানো হয়, বছর আর সেটা হয়নি। একবার ঘুরিয়েই কিন্তু এই যে আমরা এখন বেরিয়ে যাচ্ছি, ঝোড়ো হাওয়া বইছে। এর মধ্যে আমার ছেলের বায়না হলো, প্রথমে মোমো খেয়েছিল, তারপর বায়না হলো চাউমিন খাবে। চাউমিন নিতে নিতে বৃষ্টি তো শুরু হয়ে গেল। এক হিসেবে দাঁড়িয়ে হয়তো ভালোই করেছে, নাহলে রাস্তায় কোথায় দাঁড়াতাম, ফাঁকা রাস্তা। তো এখানে দেখতে পাচ্ছ প্রচুর লোকজন, মানে যেখানে একটু জায়গা পাচ্ছে ঘরের সাইডে বা যেখানে সেখানে প্রচুর লোকজন মানুষের গেটে তো দাঁড়িয়ে পড়েছে। আর অবশেষে মাঠটার পরিস্থিতি দেখো, পুরো দোকান পাশানের ছাতাগুলো উড়িয়ে নিয়ে চলে গেছে, আমরা চোখের সামনে এটা দেখলাম। আর তারপরে এই বাদাম কাকুর দোকান থেকে দুটো প্লাস্টিক নিলাম দুজনের মাথায় চাপানোর জন্য, আমার তো হেলমেট আছে। তো কেমন ছিল আজকের ব্লগটা অবশ্যই কমেন্টস করে